হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখানে আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। এই মাংসগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার মাংস রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে রেখেছি। এখন আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এর সাথে আদা, রসুন, পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো আমি এখন গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি 4টা তেজপাতা আর কিছু এলাচি, দারচিনি আর লবঙ্গ দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে 4-5 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব। এরপরে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার পর এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে কষিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল আলাদা হলে বুঝবো যে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার সব মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ মাংস কষানোর পরে মাংস থেকে কিছু পানি বের হবে। মাংস যত বেশি কষিয়ে নেওয়া যায় তত বেশি টেস্টি হয়। এখানে আমি কি মুরগির মাংস রান্না করতেছি সেটা বলা হয়নি। এটা হচ্ছে শক্ত মুরগির মাংস। এখন আমি কিছু এলাচি, দারচিনি, লবঙ্গ আর জিরে ভেজে নিচ্ছি। মশলাগুলো এরপর আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মশলাগুলো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় ভাজা মশলার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মাংস খেতে অনেক বেশি টেস্টি হয়। মাংসটা অল্প সময় সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আমার মাংস তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। এরপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর শেষে এখন আমি 2টো আলু দিয়ে দিচ্ছি। আমার বাসায় ছোট বাচ্চা আছে, এজন্য আমি আলু দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংস কষানোর শেষে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখন আমার মাংস রান্না শেষ পর্যায়ে আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আপনারা আমার রান্না দেখে বলুন কেমন হয়েছে আমার রান্নাটা। ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।